পুরো খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া নাই এখনো। এখনো খাওয়া দাওয়া হয় নাই? না, পাক করে নাই? সকালে খাচ্ছি। তো যাই হোক, আমি অনেক দূর থেকে আছি তোমার মুখে একটা গান শোনার জন্য। তুমি একটা সুন্দর সঙ্গীত গাবা। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাচনে রাজার মোহন বন্দি আয় রে কান্দে হাচনে রাজার মন বন্দি আয় রে মায়ে বাপে কইরাহি বন্দি খুশির মাঝারে মায়ে বাপে কইরাহি বন্দি খুশির মাঝারে লালে ধরাই হইলাম বন্দি পিঞ্জিরার ভিতরে রে কান্দে হাসনে রাজার মন বন্দি আয় রে। তো যাই হোক, তুমি তো অনেক সুন্দর গান পারো। জি। তা তুমি কি মানে অন্ধটা কি জন্মগত ভাবেই? হ্যাঁ, আমি অন্ধ জন্মগত ভাবে, কিন্তু আমি দেখার মানে যা আসছিল কিন্তু দেখতে পারি না, আর হলো আমার সমস্যা। পৃথিবীটা দেখার তোমার শখ হয় না? হ্যাঁ, কাছে বলো না তুমি? হ্যাঁ, আল্লাহ কাছে বলে, কিন্তু আল্লাহ আমাকে ওটুকু শক্তি দেয় নাই পৃথিবীতে দেখার জন্য। দেখেন, আসলে যারা চোখ আছে, চোখ থাকতে যারা আমরা চোখের মর্ম বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আসলে একটা মানুষ অন্ধ হইলে, মানে একটা মানুষ অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতার কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। এই ভাইটা আমার জন্মগত ভাবেই অন্ধ, সে দেখতে পারে না, কিন্তু এই পৃথিবীটা দেখার স্বাদ সবার আছে। তাই আমার ভাইয়ের, জানি না, আল্লাহ তাআলা হয়তো চায় না বিদায় সে দেখতে পারে না। তাই আমার এই ভাইটির জন্য দোয়া করবেন সবাই। তার দুটো ছেলে সন্তান আছে, কোরআনে হাফেজ হইতেছে, একদম নিশ্চয় একদম গরিব। তাই ভাই, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ।